আসসালামু আলাইকুম গাইস, আমি আসলাম আজ প্রত্যন্ত এক গ্রামে, মৌরা, পশ্চিম মৌরা গ্রামে। এই যে দেখুন গ্রামটা, পশ্চিম মৌরা গ্রামে। এই গ্রামে একজন সফল উদ্যোক্তা আছে, তার নাম হচ্ছে সোয়াদ মাঝি। অনেক ছোট বয়সেই হাঁস পালন করত, মুরগি পালন করত, এবং এখন দেখা গেল গরু পালন করে, আর মুরগি, ভেড়া এগুলো পালন করে। আর আমি আছি এই যে সোয়াদদের বাসায় আজকে, এই যে পশ্চিম মৌরা, এই যে ব্রিজের লগে, এই যে খালপাড়ের সঙ্গে বাসাটা দেখতেছে, এই যে বাসা, এই যে খালপাড়। এখানে আসলাম আজকে সোয়াদের মানে খামারটা দেখার জন্য। এই জন্য আমি আজকে আসবো সোয়াদের সঙ্গে কথা বলতে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ই আমি আসলাম অনেকদিন পর। আজকে তোমার একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিও অনুযায়ী এই ভিডিওটা বানানোর জন্য আসলাম। তুমি মূলত ছোট কাল থেকে কি হাঁস মুরগি পালন করতে? জি, আমি পালন করি। আমার শখ এটা। জুড়ে কথা দিতে পারো। এটা আমার শখ দেখে আমি পালন করি। লাভ জমা আছে। আর ফার্স্টে কি পালতে আগে? ফার্স্টে আগে হাঁস পালতাম, তারপরে এখন মুরগি পালি। হয় যে দেখতে দেখা যায় যে কত মুরগি আছে এখানে। আচ্ছা, এখন আসলাম তোমার খামারটা দেখার জন্য। তুমি কি আমাদেরকে ঘুরিয়ে সম্পূর্ণটা দেখাবে, বুঝিয়ে দেবে? তাহলে চলো। জোরে কথা কে দিব। এই যে ফার্স্টে এই যে মুরগি দেখা যাইতেছে, এই যে মুরগির হয় যে মুরগি ডিম পারছে। আর এটা কি মুরগির খোয়ার? এখানে 30টা মুরগি পালন করা যায়, বর্তমান 30টা মুরগি আছে। আর এই খোয়ার তো দেখতে দেখা যায় 300-400 মুরগি ধরবো। এটা কি পুরাটা লোহার? লোহা দেয় পুরাটা তৈরি। পিছনে তোরা দেখো, তোরা দেখাও, দেখে লোহা দেয় তৈরি পুরাটা। হয় এই যে গাইস দেখতে দেখা যায় এই যে পুরাটা লোহার, এই যে পুরোটা সিটের লোহার। এটা বানাইতে তো অনেক টাকা বোধহয় খরচ গেছে। 20,000 টাকা খরচ হয়েছে। এটা অনেক মুরগি পালন করা যায়। যে সঙ্গে বানাইছিলা ও সঙ্গে এটা 30,000 টাকা খরচ গেছে। তার মানে বর্তমান বাজার মূল্য হিসাবে এটা 50-60 হাজার টাকা এটার দাম আছে। আচ্ছা, তাহলে যে তোমার ওই যে পিছনে এই যে দেখতে দেখা যায় কতগুলা বাচ্চা মুরগি। এই যে খাঁচা, এখানে বাচ্চা মুরগি পালন করে। বাচ্চা মুরগি যখন বড় হবো এদেরকে বাইরে বাগাবো। এখন তো শুরু দেখে বাইরে বাইব না, যখন বাচ্চা মুরগি বড় হইবো সেই সময় বাইরে সারা যাবো। এই উমে বহাইছিল কতদিন ধরে? মোট মা 30 দিন হইব। মোট মা 30 দিন। আর এই বাচ্চার বয়স আনুমানিক কয়দিন হয়েছে? 7 দিন হইব? 7 দিন নাই, বাচ্চা আনুমানিক বয়স তোমার 15 দিন হইব। 15 দিন। যাক, সুন্দর এই বাচ্চাগুলো। গলা ছোলা বাচ্চা আছে, গলা ছোলা বাচ্চা দিলে গলা ছোলা বাচ্চাও আছে গাইস, দেখছেন? এই যে একটা কালা একটা সাদা সুন্দর। এই খাঁচাটা মানে কত দানছে? এটা কি 2টা খাঁচা? ও এটা একটা খাঁচা, এটা মুরগি পালন না, এটা দল। ওইটা ওইটা আর এটা কি আলাদা? ও এটা আলাদা, একটা পার্থক্য আছে। আচ্ছা, ওইটা দেখুন। হ্যাঁ, আসেন দেখাই। এই যে এটা দেখো, মুরগি পালন করে দেন না, এখানে ভাঙ্গা চুরা দিয়ে ছেড়ে দিছি। হ্যাঁ, এই যে পুরো পুরো খাঁচাটা এই যে দেখেন গাইস। আর গ্রামে এইসব করলে টাকা আসবে না, কে বলছে? করার মতো করলে টাকা এমনি আসবে। আর গাছ একটা ব্যবসা করতে ধৈর্য লাগবে, ধৈর্য। হ্যাঁ, ব্যবসায় ধৈর্য আর কষ্ট করলে ফল পাওয়া যায়। তোমার আগের ভিডিওতে তোমার পিছনের বাগানের ভিডিওটা করছিলাম। এখন বর্তমানে তোমার পুকুর কয়টা? আনুমানিক 3টা। 3টা। একটার ভিতরেই তো দেখলাম কত লাখ টাকা জানি মাছ বেচছো। একটা হইতে মাস 2 লাখ টাকা বেশি। যাক, ভালোই। মানে এগুলা কইরা তুমি মোটামুটি ভালোই ইনকাম করতে পারো। যাক, এই এগুলা করতে তো মেলা টাকা লাগে। বর্তমানে তো অনেকের এত টাকা নাই, অনেকে তো করতে পারে না। তুমি তো দেখা গেল অনেক সহযোগিতা পাও। প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করার লাগে, তারপরে তারপরে কি এই টাকাতে কি তুমি গরু কিনছো?
তাহলে তোমার গরুর এই যে খামারটা দেখাবে? জি জি, আসো মামা দেখাই। এই যে এটা পোড়াটা? দেখাই আপনাদেরকে। এটা আমাদের গরু এখন হয়ে হয়েছে গাছ খাইয়া। এই যেটা? হয়েছে গরু ঘাস খাইয়া হয়েছে। হুম। তোমার না গত ভিডিওতে দেখছিলাম যে তোমার একটা আসলো, ওই যে এই ছাগল আর একটা বেড়া, এই দুইটা বেড়া, এগুলা কি হয়েছে? বেড়া বেড়া হলো আমার জব করছি খানে নিগে, আর ছাগল হলো আমার বেশি বিক্রি করছি। ছাগল ওইটা তো দুধের ছাগল আসলো না? জি ওরা বিক্রি করছি আমরা। ওইটা কত টাকা বিক্রি করছো? আগে কিনা হিসাব করে কিনছি 9,500 টাকা দিয়ে, খরচ করছি এই 2,000 মতো, বিক্রি করছি 15,000। যাক ভালো, ওদিকে থেকেও একটা প্রফিট আইছে। আর গাছে এটা বাচ্চারা রয়েছে, মা নাই, বাচ্চারা দেখে না গুরু নামে থাকতেছে, মা নাই দেখে। এই যে এই বাচ্চা তো ওর মার থেকেও বড় দেখা যায় অনেক। এটা বড়টাদের গালো এটার নাম। এই বেড়া আরেকটা না ছিল, ওইটা কি করছো ওর মারে? মানে আমরা জব করছি খানে নিগে। যাক, জব করছো খাওয়ানোর লিগে। মানুষ পালে কিনা বেচলে কয়টা পয়সা কামানোর লিগে, আর তোমরা খাওয়ানোর লিগে ভালোই। তোমরা যে যে মুরগি হাঁস এটি বেশিরভাগ পালো খাবার জন্য? না, বেশও খায়ও। ও যাক ভালো, এটি তো বাজার থেকে কিনা খাইলে অনেক টাকা দাম পড়তো। আর বাড়িতে সবজি পালা জিনিস হলো ভালো, স্বাস্থ্যকর শরীরের জন্য। আর বাজার জিনিস ভালো না, ভালো না, ভেজাল সব ডুপ্লিকেট। ভেজাল, ইনজেকশন মারা, তারপরে অনেক পদের কেমিক্যালের ওষুধ খাওয়ানো হয়। আর গাইস, আপনারা যদি সুস্থ থাকতে চান, বাড়িতে শুধু কোনো ক্ষেত থেকে সবজি চাষ করবেন, গরু পালবেন, ছাগল পালবেন, মনকে পাবে এই খাবেন। হ্যাঁ, সুস্থ থাকবেন। এটা সত্যি। সুস্থ থাকতে হলে এই ধরনের খাবার, যথেষ্ট পরিমাণে অরিজিনাল খাবার খেলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে সোয়াদ, তুমি এই বর্তমানে এই ফার্মিং করে মানে মোটামুটি লাভবানের ভিতরে আছো? যাক ভালোই। যাক গাইজ, দেখছেন তো একজন ক্লাস ফাইভের একটা বাচ্চা, এই দেখুন, এক অপরিচিত এলাকা বা গ্রাম, ময়রা বাজার, এখানে সে হাঁস পালন থেকে শুরু করে এত টাকা ইনকাম করছে। এবং সামনে ওর আরো বড় পরিকল্পনা আছে। যেমন সামনে আপনারা জানতে পারছেন যে উই একটা ঘর বানাবে, যে ঘরটার নাম হচ্ছে চায়না ঘর। এই ঘরের ভিডিও আমরা নিয়ে আসব। আচ্ছা সোয়াদ, তোমার পরে যে একটা ভিডিও বানাবে চায়না ঘর নিয়ে, ওইটার ব্যাপারে জানতে চাই। ওই ঘরটা কিসের জন্য বানাতে চাও? এমনি বানাবো শুনতে তো নাকি একদিন, ইনশাল্লাহ একদিন আল্লাহ দিলে বানাই পারো। এমনি সময় সময় কাটানোর জন্য তোমার? সুন্দরতা দিতে যা বানাবো, মানে সুন্দর দেখা যায়। যাক, সুন্দর কথা। তাই গাইস, ভিডিওটা আর ল্যান্ডিং করব না। ওর সম্পূর্ণ ফার্মিং এর সবকিছু তো দেখলেন। আর ওই সম্পূর্ণ পাকাপোক্ত করে ফার্মিং করেছে, জানি সুন্দর মতো এখান থেকে একটা ইনকাম করা যায়। ওর কিন্তু ইনভেস্ট কম, কিন্তু ওর প্রফিট অনেক অনেক বেশি। দেখছেন মাছ কত টাকা বিক্রি করছে। তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলতে যাই গাছ, দেখেন এটা মা নাই দিকে, এটা বুড়িগনকে থাকছিল, এখন বুড়িগো আমার বিশাল আসি বিক্রি করে আসি, তার দিকে বিরিয়ানি গান চিকরা পাশাল, মানে এটা গুরু নামে থাকে গাছ। দেখেন হয় যে ছোট বাচ্চাটা, বাসা দেয় কোথায় দেখে, কিন্তু এই বাচ্চাটা তো এখন এই যে ওর মার থেকে অনেক বড় দেখা যায়। গাছ বাসাটা দেখাই, এই যে বেড়ার বাচ্চাটা। আর গাছ দেখেন গরু বাসাটা রাডো করে, হুম। মানে দেখে গরু নামে থাকে গাছ, বুঝতে পারছেন? এটা বাইরে বাইরে ঘুরে খেতে যায়, ঘাস খাই একা একাই। আর আসার সময় দেখলাম চিল্লাইতেছে, কান্দতেছে। বুর্গি গেছে দেখো, মা না দেখে বুর্গির মা মনে করছে বুর্গি নাই, কান্দে অনেক, গুরুর মা মনে করে দেয়। আচ্ছা, যাক, বউবাজার সবসময় এরকম করব, আবার দেখা গেল দুই একদিন গেলে আবার ঠিক হয়ে যাইব গা। যাক, ই তোমাদের সঙ্গে যদি কেউ যদি যোগাযোগ করতে চায়, তোমাদের ফার্মের ব্যাপারে ভিডিও করতে চায়, তাহলে তোমাদের কোনো অ্যাড্রেস বা কোনো নাম্বার আছে? আছে। তাহলে বলো নাম্বার বা কোন অ্যাড্রেস। এই যে দেখো, 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 দেখো।
বলো, নাম্বার বলো বা অ্যাড্রেস। নাম্বার তো ইউটিউবে দেওয়া আছে ডিসক্রিপশনে। যাই হোক গাইস, এটা ওদের চ্যানেলেই ওই নিজে চালায়, প্লাস আমিও নিজে চালাই। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।